সবাই কি ভাবছে 10টায় দিব, আমি আসলে আই মেসড আপ টাইম ডিফারেন্স। আমি ভাবছি আমি আমার 10:45 লিখছি আর কি, বাট আই ডিডন্ট নো দ্যাট, মানে ভুলে গেছিলাম যে আসলে ওই সময় দেশে হচ্ছে 9:45। সো আই ডোন্ট নো। আসসালামু আলাইকুম স্যার। এখন তো এক্সাম 10:45, মানে আমার এখানে 11টা চাই। নভেম্বরের 3 তারিখ থেকে হচ্ছে ডিফারেন্স পুরো 12 ঘন্টা হয়ে যাবে আর কি। এখন হচ্ছে 1 ঘন্টা। আমি তো জয়েন হয়েছি না, বুঝছো? আমি ক্লাস বাসও আছি। তুমি একটু রেকর্ডিংটা রাখো, বুঝছো? স্ক্রিনে আপনারা যে আনসার কষ্ট করে স্ক্রিন রেকর্ড করতে পারবে, পরে আমার যে আশা করি বাইনারি অলরেডি রিলেটেড। এটা আমরা গতদিন যে বাংলা প্যারাগ্রাফটা দিছিলাম, ওই বাংলা প্যারাগ্রাফের আনসার যে লেআউট ফলো করে আমরা ক্লাসে লিখতেছি, বা যে লেআউট ফলো করে আমরা ক্লাসে লিখবো বা লিখছিলাম, ওই লেআউট ফলো করে এটা একটা অ্যাক্টিভিটি দিছিলাম, যাতে আরেকটু লেআউটের অ্যাপ্লিকেশনটা আমরা হচ্ছে আরেকটু প্র্যাকটিস করতে পারি। আজকে আমরা অন্য একটা কোয়েশ্চন টাইপে যাব, এবং এটা Recording in progress. আজকে আমরা যে কোয়েশ্চন টাইপটা নিয়ে কাজ করবো, এটা রাইটিং টেস্টের একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চন টাইপ। এটা মোর লাইক ওয়ান অফ দ্য কমন কোয়েশ্চন টাইপস। তো এটাকে আমরা অনেকে আবার এগ্রি ডিসএগ্রি এসে নামে চিনি আর কি। তো রাইটিং টেস্টে একটা কমন সমস্যা অনেকেরই যেটা হয়, তা হচ্ছে কোয়েশ্চন আইডেন্টিফাই করতে সমস্যা হয়, যে কোনটা ডিসকাশন আছে আর কোনটা হচ্ছে আপনার অপিনিয়ন আছে, এটা বুঝতে সমস্যা হয়। তো এটা হচ্ছে আমি খুব ব্রিফলি একটু বলবো, এটা একটু মন দিয়ে শুনেন। তার আগে এই দুইটা কোয়েশ্চন আমরা একটু পড়ি। যেমন প্রথম কোয়েশ্চনটা হচ্ছে, studying abroad is a popular trend for many students. Question হচ্ছে, discuss the advantages and disadvantages of this trend and give your own opinion. সুবিধা এবং অসুবিধা লেখার জন্য বলছে এবং নিজের মতামত দেওয়ার জন্য বলছে। এক নম্বরটাকে আমরা বলতেছি ডিসকাশন আছে। দুই নম্বর যে কোয়েশ্চন যেটা, studying abroad is a popular trend for many students. To what extent do you agree or disagree with this statement? এটাকে আমরা opinion এসে বলতেছি। তো কোয়েশ্চন বুঝতে the reason many students find it confusing to differentiate between discussion essay and opinion essay is that আমরা আসলে যেখানে যেই কোয়েশ্চনটাকে আমরা ডিসকাশন এসে বলতেছি, ওই কোয়েশ্চনে অপিনিয়ন শব্দটা দেওয়া আছে। আর যেই কোয়েশ্চনে আমরা আসলে যেই কোয়েশ্চনটাকে আমরা আসলে অপিনিয়ন এসে বলতেছি, ওইখানে কোনো জায়গায় অপিনিয়ন শব্দটা দেওয়া নেই। তো এই জন্য অনেকেই দেখা যায় যে they end up getting confused, যে আসলে কোনটা ডিসকাশন আর কোনটা হচ্ছে অপিনিয়ন। তো এখানে যদি আমরা আসলে খুবই সহজ করে বলি, তাহলে রাইটিং টেস্টের আসলে কোনো কোয়েশ্চন টাইপসই নেই। যদি আপনি একটু ব্রড ওয়েতে চিন্তা করেন, কিরকম, আপনি যদি যেমন ধরেন একজন স্টুডেন্ট, সে আসলে কোনটা ডিসকাশন কোনটা অপিনিয়ন সেইটা চিনেই না, সে জাস্ট এই টপিক পাইছে, এই টপিকে বলা আছে যে ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস ট্রেন্ড এন্ড গিভ ইওর ওন অপিনিয়ন। তার মানে সে বাইরে পড়াশোনা করার সুবিধা ও লিখছে, অসুবিধা লিখছে, নিজের মতামত দিয়ে আসছে। তাহলে তার আনসার হবে কি হবে না? আপনাদের কি মনে হয়? হবে স্যার। তার আনসার হবে, কিন্তু সে কিন্তু কোয়েশ্চন টাইপ জানে না, কোনটা ডিসকাশন কোনটা অপিনিয়ন জানে না, কিন্তু সে আনসার তো ফলো করছে। তো একেবারে সহজ করে যদি আপনি চিন্তা করেন, তাহলে এখানে একটা টপিক দেওয়া আছে, ওই টপিকের উপর তারা আপনাকে একটা এসে লেখার জন্য বলছে, আপনি প্রশ্ন পড়ে যেভাবে চাইছে ওইভাবে আপনি আনসার করতেছেন, এজ সিম্পল এজ দ্যাট। তখন কিন্তু কোনটা কি কোয়েশ্চন টাইপ, এই ঝামেলায় আমাদের যাওয়া লাগে। একেবারে আপনি বেসিক ওয়েতে চিন্তা করেন। তো এই যে টাইপস যেগুলা বা ক্যাটাগরি যেগুলা, তাহলে এগুলা কেন আসলো? দ্য রিজন দিস ক্যাটাগরিজ অর টাইপস কেম আপ ইজ দ্যাট, যাতে স্টুডেন্টদেরকে একটু সহজ করে বোঝানো যায়। এটা মোর লাইক মাই এক্সপ্লানেশন ইজ দ্যাট কাইন্ড অফ আইএলটিএস ট্রেনার যারা আছে তারাই নিয়ে আসছে, যদি জিনিসটাকে সহজ করে উপস্থাপন করা যায়। কিন্তু আপনি যদি খুবই বেসিক ফান্ডামেন্টাল ওয়েতে চিন্তা করেন, তাহলে আসলে কোনো কোয়েশ্চন টাইপসই নাই। তো যাই হোক, আমরা যেটাকে আসলে ডিসকাশন এসে বলতেছি, ওইখানে অপিনিয়ন শব্দ দেয়া আছে, আর যেটাকে অপিনিয়ন এসে বলতেছি, এখানে অপিনিয়ন শব্দ দেয়া নেই। ওয়াই দিস কোলাবেরি? ইটস বিকজ ডিসকাশন এসে আমরা কেন ডিসকাশন এসে বলতেছি, কারণ এখানে দুইটা ভিউ আমাকে ডিসকাস করা লাগবে। আমার মতামত যাই থাকুক না কেন, আমার মতামত সুবিধার পক্ষে হোক, আমার মতামত অসুবিধার পক্ষে হোক,
ইট ডাজন্ট ম্যাটার, আমাকে দুইটা সাইড ডিসকাস করা লাগবে। আর ওপিনিয়ন এসেতে আমি চাইলে শুধু এগ্রি করতে পারবো, আবার আমি চাইলে শুধু ডিসএগ্রি করতে পারবো, আবার আমি চাইলে এগ্রি ডিসএগ্রি দুইটা নিয়ে লিখতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ডিসকাশন এসেতে আমার এই চয়েসটা নাই, আমার এই ফ্রিডমটা নাই, আমাকে অবশ্যই দুইটা সাইড ডিসকাস করা লাগবে। আর ওপিনিয়ন এসেতে আমার এই চয়েস বা আমার এই ফ্রিডমটা আছে, আই ক্যান চুজ ওয়ান সাইড। আমি এগ্রি করে জাস্ট এগ্রি সাইডে লিখতে পারবো, আমি ডিসএগ্রি করে জাস্ট ডিসএগ্রি সাইডে লিখতে পারবো, কোনো অসুবিধা নেই। এইটাই হচ্ছে মেইন ডিফারেন্স। এখন এখানে হাইলাইট করা মাঝখানে যে কোয়েশ্চেন যেটা দেওয়া আছে, স্টাডিং অ্যাব্রোড ইজ এ পপুলার ট্রেন্ড ফর মেনি স্টুডেন্টস, থ্রু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। এইটাকে তাহলে আমরা কি বলবো? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস নাকি ডিসকাস বোথ? আপনাদের কি মনে হয়? ডিসকাশনে ডিসকাশন এসে বলবো নাকি ওপিনিয়ন এসে? অপিনিয়ন আছে Opinion আছে। মাঝখানে এটা হাইলাইট হয়, এটা ডিসকাশন ডিসকাশন আছে না। ওকে, আনসার হচ্ছে এটাকে যদি আপনি ডিসকাশন এসে Opinion বলেন আছে। আনসার রাইট, যদি আপনি এটাকে ওপিনিয়ন এসে বলেন আনসার রাইট, দুইটাই যায়। কিছু কিছু বইয়ে বা কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন এটাকে ডিসকাশন এসে বলতেছে, কিছু কিছু ওয়েবসাইটে এটাকে ওপিনিয়ন এসে বলতেছে। কেন এরকমটা হচ্ছে? দ্যাটস বিকজ যদি কেউ ডিসকাশন এসে বলে এবং সে দুইটা সাইড ডিসকাস করে, অ্যাডভান্টেজ নিয়ে লিখে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে লিখে, আনসার হবে কি হবে না? হবে। আনসার তার আনসার হচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে তখন ডিসকাশন আছে। এখন কেউ মনে করে যে বাইরে পড়াশোনা করার সুবিধা বেশি এবং সে তখন শুধু সুবিধার সাইড নিয়ে লিখলো। আই এম স্পিকিং অ্যাবাউট দিস হাইলাইটেড কোয়েশ্চন, যে রেড কালার যেটা, ওইটা নিয়ে সে শুধু সুবিধার সাইড নিয়ে লিখলো, তখনও কিন্তু তার আনসার হবে এবং তখনও কোয়েশ্চনটা হয়ে যাচ্ছে অপিনিয়ন এসে। তো ওই জন্য এটাকে আমরা অপিনিয়ন এসে বললেও হবে, ডিসকাশন এসে বললেও হবে, কোনো অসুবিধা নাই। তো আরেকটা ভুল অনেক স্টুডেন্ট করে, তা হচ্ছে দেখা যায় যে এরা মানে কোয়েশ্চনস টাইপস নিয়ে এত বেশি, কোয়েশ্চন টাইপস এত বেশি ফোকাস করে যে মূল লেখাটা তার ওইভাবে ফোকাস পায় না। মানে কোনটা ডিসকাশন কোনটা অপিনিয়ন, এইটাই হচ্ছে চিন্তা করতে করতে শেষ, লিখার খবর নাই আর কি, লিখায় ভুল হয়ে যাচ্ছে, লিখা লেস প্রায়োরিটি হয়ে যাচ্ছে। এখানে মূল জিনিসটা হচ্ছে আপনার লেখাটা, সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিকঠাক আছে কিনা, লিখতে পারতেছেন কিনা, এইটা হচ্ছে মূল বিষয়। কোয়েশ্চন টাইপস যদি না বুঝে লিখে দিয়ে আসতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। তো এই বিষয়টা হচ্ছে আমরা খেয়াল রাখবো। যাই হোক, তার হ্যাঁ বলেন। স্যার বলেছিলেন যে অপিনিয়ন এসেতে আপনার দুইটা মতামত দেওয়া যাবে, বা আমার নিজস্ব একটা মতামত আমি এগ্রি করি অথবা ডিসএগ্রি করি, যে কোনো একটা মতামতের উপরে লেখা যাবে। অপিনিয়ন এসেতে কি স্যার দুইটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের মতো কি দুইটাই লিখতে পারবো, মানে এগ্রি ডিসএগ্রি দুই মতামতই দিতে পারবো? লিখতে পারবো, চাইলে শুধু এগ্রি সাইডে লিখতে পারবো, চাইলে শুধু ডিসএগ্রি সাইডে লিখতে পারবো, মানে কোনো অসুবিধা নেই না, কোনো- যেভাবেই লিখি? হ্যাঁ যেভাবে লিখে কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, একটা ওপিনিয়ন দিলে তো স্যার ওইগুলো অ্যান্সার। তো অ্যাডভান্টেজ নিয়ে বডি 1 বডি 2 যেটা এগ্রি ডিসএগ্রি ক্ষেত্রে আসলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসবে না। এগ্রি ডিসএগ্রি ক্ষেত্রে শব্দ হবে এগ্রি ডিসএগ্রি, জাস্ট এগ্রি নিয়ে লিখলেও হবে, জাস্ট ডিসএগ্রি নিয়ে লিখলেও হবে। আমার একটা এক্সপিরিয়েন্স স্যার, আমি এই গত 28 আগস্ট এক্সাম দিয়েছিলাম, মেইন এক্সাম। তখন আমার এই এসেতে কিছু বুঝি নাই, কোনটা আসছে এই অ্যাডভান্টেজ ডিসকাশন এসে নাকি ওপিনিয়ন বুঝি নাই। তখন আমি প্রশ্ন বুঝে জাস্ট খালি আনসার দিয়ে আসছি, তখন 5.5 আসছে। বুঝছি। এখন আপনার 5.5 প্রশ্ন বুঝে দিয়ে আসছেন, ওই জন্য 5.5 আসছে, এইটা বলাটা ঠিক হবে না। আপনার 5.5 আসছে আপনার লেখার কোয়ালিটির জন্য। মনে করেন আপনি সেন্টেন্স কনস্ট্রাকশন করতে গিয়ে গ্রামাটিক্যাল ভুল করছেন, আপনার টেন্সের সমস্যা হয়েছে, আপনার স্পেলিং মিস্টেক হয়েছে, জি আপনার মার্কস ওইগুলোর জন্য কাটতেছে। আপনার মার্কস কোয়েশ্চন টাইপ বুঝতে পারেন নাই দেখে কিন্তু আপনার মার্কস কাটতেছে না। রাইটিং টেস্ট 2 তে কি কোনো অবজেক্টিভ কোয়েশ্চন আসবে যে নিচের কোয়েশ্চনটা অপিনিয়ন নাকি ডিসকাশন, এইটা দাগাও, এরকম তো জি। কোয়েশ্চন আসতেছে না। জি স্যার। তো ওই জন্য আবার আমি ইউটিউবে আমার তো রাইটিং টেস্টের ফুল প্লে লিস্ট আছে,
তো তখন অনেকে প্রশ্ন করে এইভাবে লিখলে আসলে কত স্কোর পাওয়া যাবে। এটা ইউটিউবে বলা যায় না, কারণ এটা আসলে ওইভাবে আমার পক্ষে বুঝাই দেওয়া সম্ভব না কমেন্টের মাধ্যমে। আমি আপনাদের শেষ ক্লাসে দেখাবো যে আমরা ক্লাসে যেইভাবে লিখতেছি ওইভাবে লিখলে কত স্কোর আসবে। কারণ লেখাটা তো আমি যেভাবে দেখাই দিছি এর উপর আপনার লেখা ডিপেন্ড করবেন। এটা মৌলিক সূত্র, সূত্র করতে যদি আপনি অঙ্কের মাঝখানে ভুল করেন তখন তো আর জিনিসটা হইল না। এটা হচ্ছে কথা। তো যাই হোক, এটা আমরা শেষ ক্লাসে ডিসকাস করবো না। তো আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে শুরু করি ইট ইজ ট্রু দ্যাট দিয়ে, ডিসকাস বোথ ভিউজ আমরা শুরু করি পিপল হ্যাভ ডিফারেন্ট ভিউজ দিয়ে, আর ওপিনিয়ন এসেটা আমরা শুরু করবো ইট ইজ আর্গুড দ্যাট দিয়ে। ওপিনিয়ন এসে শুরু করবো ইট ইজ আর্গুড দ্যাট দিয়ে। এখন হচ্ছে আপনারা শুরু করে ইট ইজ আর্গুড দ্যাট দিয়ে, তারপর টপিকটা প্যারাফ্রেজ করে আপনারা হচ্ছে একটু কমেন্ট করে বা লিখে দেন আমাকে। Recording stopped. Sports encourage competition. Sports encourage competition rather than cooperation. Therefore, sports should not be encouraged at school. Sports encourage competition rather than the cooperation. Sports with the competition
আচ্ছা, রাহিমা বেগম মুন্নি ম্যাম কি শুনতেছেন? রাহিমা বেগম মুন্নি ম্যাম, আপনি শুনতেছেন? জি স্যার। আপনি মিস করেননি, আমরা ক্লাস মাত্র শুরু করছি আর কি। এর আগে আমি জাস্ট স্ক্রিনটা শেয়ার করে রাখছিলাম। আই ওয়াজ ওয়েটিং ফর এভরিওয়ান টু জয়েন। আমার মনে হচ্ছে স্যার 10:45। স্যার আমি মনে আমি- করছি যে 10:45। না, আমি 10:45 বলতে আমি মানে 9:45 লিখবো, কিন্তু আমি আসলে আমার টাইম দিছি। আমার এখানে এখন 11:19, ওই টাইমে হয়ে গেছে। বাট আমি আই গেস সবাই জয়েন করছে। আচ্ছা স্যার। Sports promote competition. It is argued that sports promote competition. Sports encourage sports. Competition rather than cooperation. Sports promote competition more than cooperation. Negatively impact আমি students. রিসেন্টলি একটা গাড়ি কিনছি। Even though জি স্যার, দেখলাম। I don't have license yet. গাড়ি হচ্ছে কেনার প্ল্যান করতেছিলাম, এবং এটা হচ্ছে চান্সে পেয়ে গেছি আর কি। আচ্ছা স্যার, বাংলাদেশের লাইসেন্স থাকলে কি ওখানে কোনো বেনিফিট পাওয়া যায়? না, Wise is may negatively impact their concern. It is argued that এখানে লাইসেন্স আবার নিতে হয়। competition মানে কইবা আমি গাড়িটা যখন দেখতে যাই, কি আসলে এত ভালো লাগছে জিনিসটা, আমি কিনে নিছি আর কি। I wasn't গাড়ি কেনার প্ল্যান করতেছিলাম, but I didn't mean to buy it so early. jitna be encourage. It is মানে দেওয়ার লোক Sorry, কোন ব্র্যান্ডের গাড়ি? Honda Accord 2010. Looks very nice. প্রতিদিন গিয়ে একবার দেখে আসি। স্যার মাইন্ড না করলে দামটা দেখা কত যাবে। জানতে পারি? $5,000, OMG. 5.5K. Sports promote What the hell? Why do you keep dropping? What is wrong with you? What is wrong? Ya Allah. concern about the competitive. And they are concerned. Sports promote competition rather than cooperation. কি দাইতে ফার্স্ট থেকে চিপ নাই They are concerned আর about চকলেট competitive interest. চকলেট পালস ও পালস যেমন আচ্ছা পালস নিলাম 10 টাকা পালস যেমন আমার লাগে না আগে দিনকো আমরা তো বড় একটা বান্ডি আদা কইটা They are
concern. About the sports. I believe that they can. স্যার আমি একটা জিনিস জানতে চাচ্ছি। জানেন স্যার আমি যখন এসে লিখতে যাই স্যার তখন স্যার আমার আর সেটাতে ওয়ার্ডও হয় না। সমস্যা নাই চেষ্টা করেন। টাইম দেনা পড়েগা। আমি স্যার গত বছর স্যার ডিসেম্বরে এক্সাম দিয়েছিলাম স্যার। আমার স্কোরটা ভালো। সমস্যা নাই, এবার ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখি কারা কারা লিখলেন। অনেক ঘোষ লিখছেন, it is argued that school should not encourage students to play sports. হ্যাঁ, ভালো হয়েছে। আকরিমা ম্যাম লিখছেন, it is argued sports inspire competition rather than cooperation. Okay, Nahid. It is argued that sports should be discouraged because such activities inspire competition. Okay. আচ্ছা, সবাই হচ্ছে একটু খেয়াল করেন, এখানে Recording in progress. এখানে আমাদের মূল কোয়েশ্চন কি? মূল কোয়েশ্চনটা হচ্ছে স্পোর্টস এনকারেজ কম্পিটিশন রাদার দেন কোঅপারেশন। স্পোর্টস কোঅপারেশন থেকে সহযোগিতা থেকে প্রতিযোগিতাটা বেশি এনকারেজ করে। স্পোর্টস সহযোগিতা থেকে প্রতিযোগিতা বেশি এনকারেজ করে, ওই জন্য যার কারণে স্পোর্টস শুড নট বি এনকারেজড এট স্কুলস, যার কারণে স্পোর্টস স্কুলে এনকারেজ করা উচিত নয়। কোয়েশ্চন হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট do you agree or disagree with the statement? এই স্টেটমেন্টের সাথে আপনি কতটুকু এগ্রি করেন বা ডিসএগ্রি করেন। তাহলে এই পার্টিকুলারলি এই স্টেটমেন্টের সাথে আমরা এগ্রি করব না ডিসএগ্রি করব? ডিসএগ্রি করুন। ডিসএগ্রি। এই কোয়েশ্চনটার সাথে আমরা ডিসএগ্রি করব। তার মানে আমরা মনে করি স্পোর্টস স্কুলে এনকারেজ করা উচিত। আমরা মনে করি স্পোর্টস স্কুলে এনকারেজ করা উচিত, ওই জন্য এই কোয়েশ্চনটার সাথে আমরা ডিসএগ্রি করব। তাহলে এখন দেখা যাক হচ্ছে যে আমরা কিভাবে লিখতে পারি। সো আমরা শুরু করব, ইট ইজ আর্গুড দ্যাট স্পোর্টস এনকারেজের পরিবর্তে আমরা লিখতে পারবো ইন্সপায়ার। কম্পিটিশনকে আমরা লিখতে পারবো কম্পিটিটিভ বিহেভিয়ার্স মোর দেন কোঅপারেটিভ স্পিরিট। It is argued that It is argued that sports inspire competitive behavior more than cooperative spirit. না, sorry, আমি একটু ভুল লিখছি। Wait. কোয়েশ্চনটা হচ্ছে স্পোর্টস কোঅপারেশন থেকে কম্পিটিশন বেশি এনকারেজ করে এবং ওই জন্য স্পোর্টস স্কুলে এনকারেজ করা উচিত না। সুতরাং আমরা লিখতে পারবো it is argued that sports should be discouraged. আমরা একটু উল্টায় ফেললাম, এনকারেজ করা উচিত নয় আর ডিসকারেজ করা উচিত, দুইটার অর্থ সেম। সো ইট ইজ আর্গুড দ্যাট স্পোর্টস শুড বি ডিসকারেজড এট স্কুলস। ওই যে আমরা অপোজিট আইডিয়া ইউজ করলাম, প্যারাফ্রেজিং এর একটা টেকনিক। কেন? বিকজ such activities competitive behaviors more than cooperative spirit. আমরা কি বললাম, পুরো কোয়েশ্চনটাকে আমরা একটু ঘুরাই ফেললাম। তারা বলছে should not be encouraged, আমরা বললাম should be discouraged। তারা বলছে যে encourage, আমরা বললাম inspire, synonym use করছে। তারা বলছে competition, আমরা বলছি competitive behavior। তারা বলছে কোঅপারেশন, আমরা বলছি কোঅপারেটিভ স্পিরিট। প্যারাফ্রেজিং করলাম। তো আমি প্যারাফ্রেজিং এর বিষয়টা যখন এক্সপ্লেন করে তখন বলছিলাম যে যদি বড় সেন্টেন্স হয় দেখা যাবে একটা সেন্টেন্স প্যারাফ্রেজ করার জন্য আমার 3টা টেকনিকই ব্যবহার করা লাগতেছে 4টার মধ্যে। সো এখানে আমরা 3টা টেকনিকই ব্যবহার করছি এবং এটা ওভারনাইট আপনারা শিখতে পারবেন না, ইটস গোনা টেক সাম টাইম।
প্র্যাকটিস করা এবং বেশি বেশি করে রিডিং পড়া। কারণ এটা যেহেতু আমরা ডিসএগ্রি করেছি, আমরা লিখবো আই কমপ্লিটলি disagree with the idea of discouraging sports at schools. স্পোর্টস স্কুলে ডিসকারেজ করার আইডিয়ার সাথে আমরা পুরোপুরি ডিসএগ্রি করি। সরি, ডিসকারেজ না, এনকারেজিং স্পোর্টস এট স্কুল, এটা হচ্ছে আমাদের প্যারাফ্রেজিং। সব দুইটা নেই। এগুলো স্যার এটা হচ্ছে আমরা একটু লিখে নিই খাতায়, সবাই একটু দ্রুত লিখে নেই ঝটপট। Recording stopped. জীবনে আমার তারে হতো না, ভালো আছে একটা হওয়া কিনা কি কয়টা দুইটা মানে হাফিজের হুয়া খাক জো তোর না হাফিজের বিয়া করাইতে আর খাক জো দে একদিন হইলাম তোর বাপ কত সুন্দর, তোর মাই কিলা বিয়া করাইতে আর না তোর মাঝে আমি রাখিনি কি দিলা আমারে কত মিলে গেছে সানি বেলা পয়সা খাইতা আর কি জানিতে আর কিছু না খাক জো দিলাম কোন দূরে যা আবি তো কইলাম ওকে দিও আবি তো রেন্টে খাল ফব দিলাম আমি তো টাইম কে খাল ফব দেখার পর পড়াইছো 20 এরকম দেবে দেবে 10 দেও 10 দেও কি কেরো আমি দেবা বাকি তুই তো হেরানো গেছে কিরা কি একটা এখানে কি ইনকারেজিং স্পোর্টস স্কুল হবে নাকি ডিসকারেজিং স্পোর্টস স্কুল? 40 টাকা দিয়া আবার নিসলা 60 টাকা দিছ না টাকা নাই যে কইনি এখন নেওয়ার দেব ডিসকারেজিং হবে, ঠিক আছে। এক না তো তো সেদিন নিস সেদিন কি সেদিন থ্যাংক ইউ। এদিন করে কিন্তু ঠিক আছে গরগে আই বাজার যাই না টিয়া বাজারও নাই বাত না গেলে মানুষ আর কিলা দাবা খেয়ে হপি যাইতাম বাজারও সত্যি যাই বাবা 5,000 টাকা আছে মোবাইলে তখন প্রধান লইতাম এখন টাকা আর 5,000 তুমি মিলে তাই যে টাকা দিয়ে হাতাম না দেবো বেশি না 1000 টাকা দিম ভাই ইবার না বাবা শেষের লাইনটা এক্সট্রা লাইন দিছে আরো বেশি ইসলাম খালি ধরানি উনি জায়গাটা বাড়াই এখন লিখে নাম একটু পরে এক্সপ্লেইন করতেছি। না ইগো না দিদি বড়ই দিব ডিসপ্লে না ভাই তুমি তো লামন হইরা না এই তার অরিজিনাল বুঝছো না ডিসপ্লে ঠিক করে আনছি ডিসপ্লে নতুন ডিসপ্লে লাগাইছি সমস্যা করবে না না তুমি ফিল্ম কইতে হোক না এগুলো তুমি আনা লাগো কিনে সিম বইনি সিং তো 150 টাকা দিয়ে কিনে আনলে সিং বইব আর এখন বলি না ভাষা করে মাঝে আচ্ছা আমার গুণ কি ইগো তো টাকা দিবা তো তো টাকা দিবা না রে বাবা ইগো ইগো তুমি তো ভাই 20,000 টাকা দিলা 20,000 টাকা তোমার দিলাই তুমি তোমার বড় তো বছর ধরিয়া বিদেশ তুমি এখন বিদেশ সবর করো পাগল হয়ে গেলে কেমনে? মামু যার মুখে লঙ্গিত মারছি টান এখন দেখি লঙ্গি খুলি গেছে যখন দেখি তার খাসা মরিছি গো তো তখন তোমার আলার তো হইলো কিলা আমি চিন্তা করে তোমার তাসে আর ডিসপ্লে কত যাবে 3,000 ফাইনি হ্যাঁ 3,000 সিলেক্ট করে নিলা ঠিক আছে সিলেক্ট ফাইনি করে নিলা ঠিক আছে তাসে আর ডিসপ্লে মোবাইল লই আবা এক মাস চালাইছি কোরিয়াতে কোরিয়া নাই সাতশো পড়িয়েছে কোরিয়া ডাইরেক্ট ঘুরি ঘুরি হয়েছে ঠিক আছে 3,035 হইলে ফাইলতাম পারি এলে আজ দেখি বিকালকে সে করে নিয়ে ছিল পাতি নিয়ে গেলে যারা এই কিছু না ওরা তাহলে পুরো ইয়াতে পাইছে
It is argued that sports should be discouraged. আচ্ছা, বুঝতে পারছেন তাহলে কিভাবে ইন্ট্রো লেখা লাগবে? জি স্যার। জি স্যার। কারণ হচ্ছে এটা ব্রেনস্টর্মিংটা আমরা করে ফেলি। বাই দ্য ওয়ে, এই লাইনটা আমরা কখন লিখবো? যদি অল্টারনেটিভ লাইনটা যদি এরকম হয় যে সেকেন্ড লাইনটা আমরা আবার এইভাবে প্যারাফ্রেজ করতে পারতেছি না, আমরা আবার লিখতে পারতেছি না, যেমন আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দ্য আইডিয়া অফ ডিসকারেজিং স্পোর্টস এট স্কুলস, যদি আমরা এইভাবে আবার লিখতে না পারি তখন হচ্ছে আমরা সিম্পলি লিখে দিব আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট। এগ্রি করলে লিখবো আই কমপ্লিটলি এগ্রি উইথ দিস স্টেটমেন্ট, আর ডিসএগ্রি করলে লিখবো আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট। তাহলে হচ্ছে আমরা ব্রেনস্টর্মিংটা একটু ঝটপট দেখে নিব। আমি এই কোয়েশ্চনটার সাথে এগ্রি করছি, মানে ডিসএগ্রি করছি, এবং বডি 1 বডি 2 দুইটারই আমি ডিসএগ্রি নিয়ে লিখবো। এটা লার্জলি ডিপেন্ড করে আমার কোয়েশ্চন টাইপস এর উপর। যদি কোয়েশ্চন পড়ে মনে হয় একটা সাইড নিয়ে লিখলে আপনি ইনাফ আইডিয়া পাবেন তাহলে একটা সাইড নিয়ে লিখেন, আর যদি মনে হয় যে না একটা সাইড নিয়ে লিখলে আপনি ইনাফ আইডিয়া পাবেন না তখন হচ্ছে আপনি জাস্ট মানে দুইটা সাইড নিয়ে লিখেন। তো এখানে আমরা এগ্রির সাইড নিয়ে ডিসএগ্রির সাইড নিয়ে লিখতেছি, মানে আমরা মনে করি স্পোর্টস স্কুলে এনকারেজ করা উচিত। কেন এনকারেজ করা উচিত? একটা রিজন হচ্ছে সোর্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। স্পোর্টস ফিজিক্যাল এক্সারসাইজের অনেক ভালো একটা উৎস, এটা মেইন পয়েন্ট। সাব পয়েন্ট হচ্ছে স্পোর্টস আমাদেরকে ফিজিক্যালি এবং মেন্টালি সুস্থ রাখতে সাহায্য করে। দেন হচ্ছে স্পোর্টস টিম ওয়ার্কের গুরুত্ব সম্পর্কে শিখায়। স্পোর্টসে অংশগ্রহণ করা, আমরা একটা এক্সাম্পল দিব ওয়েনের সেন্টেন্স দিয়ে। স্পোর্টসে অংশগ্রহণ করা ছাড়া টিম ওয়ার্ক মানে লাইফে যখন স্টুডেন্টরা স্পোর্টসে অংশগ্রহণ করবে তারা বুঝতে পারবে যে লাইফে সবসময় একা জিতা সম্ভব নয়। আরো কারণ হচ্ছে স্পোর্টস স্টুডেন্টদেরকে অনেক নেগেটিভ ইনফ্লুয়েন্সেস থেকে দূরে রাখে। যেমন এখানে হচ্ছে টিকটক সেলিব্রিটি বা এইটা সেইটা, এগুলা সোশ্যাল মিডিয়া এডিকশন, ড্রাগ এডিকশন, এগুলা এত বেশি হওয়ার বা এগুলো এত প্রকট হওয়ার রিজন হচ্ছে স্পোর্টস। স্কুল কলেজে এখন স্পোর্টস কমে গেছে, যার অ্যাবসেন্সে হচ্ছে এই জিনিসগুলা ইসা বসছে আর কি। দেন আমরা উইদাউট এর সেন্টেন্স দিব স্পোর্টসে অংশগ্রহণ করা ছাড়া একটা ব্যালেন্স লাইফ লিড করা সম্ভব না। আরেকটা কারণ হচ্ছে স্পোর্টস স্টুডেন্টদেরকে স্কুলে আসার প্রতি আগ্রহী করে তোলে। একটা এক্সাম্পল দিব, মেনি স্কুলস অ্যারেঞ্জ স্পোর্টস উইক টু মোটিভেট দেয়ার স্টুডেন্ট। অনেক সময় স্কুল কি করে স্পোর্টস উইকের আয়োজন করে থাকে স্টুডেন্টদেরকে স্কুলে আসার প্রতি মোটিভেট করার জন্য। এখন হচ্ছে আপনারা বডি 1 এবং বডি 2টার ব্রেনস্টর্মিং গুলা খাতায় তুলবেন। তারপর বডি 1 এর যে আইডিয়াস গুলো আছে, বডি 1 এর আইডিয়াস দিয়ে আপনারা এইরকম পাঁচটা বাংলা সেন্টেন্স লিখবেন, একটা প্যারাগ্রাফ লিখবেন, বাংলা প্যারাগ্রাফ। যেমন আমরা প্রথমে লিখছি না, এটা আপনারা হোমওয়ার্ক করছেন, এরকম বডি প্যারাগ্রাফের আইডিয়াস গুলা দিয়ে বাংলা প্যারাগ্রাফ লিখবেন, ইংলিশ না, বাংলা প্যারাগ্রাফ লিখে আপনারা ছবি তুলে আপনাদের ব্যাচের গ্রুপে দিবেন। অথবা হচ্ছে আপনারা এটা খাতায় তুলেন, খাতায় তোলা শেষ হলে বলেন, পরে আমরা অন্যভাবে এটা করতেছি। Healthy both physical and mental. Teach the importance of teamwork. It is not always possible to without teamwork. Encourage resilience. Stay fit and healthy both physically and mentally. Teach the importance of teamwork. It is not always possible to win in life without teamwork.
লেখা শেষ হলে বলবেন। সত্যি স্যার? রিয়েল দেখছে 40 টাকা নাই লেখা শেষ হয়েছে আপনাদের? না স্যার 40 টাকা রিয়েল নাই, কত সময় লাগেনি? 5 টাকা তো আছে। হ্যাঁ আসতে কি মনে না শেষে বিছানা হাত গেছে না। হ্যাঁ হ্যাঁ সাবান আমাদের সহযোগিতা আছে প্রতিযোগিতা হচ্ছে স্কুল খেলাধুলা হচ্ছে উচিত। সেখানে অনেকগুলো সুবিধা রয়েছে। আমরা ব্রেকআউট রুমে যাব। ব্রেকআউট রুম মানে হচ্ছে আমি যখন বলবো আপনাদের ওইখানে একটা ইনভাইটেশন লিংক যাবে, জয়েনের এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। তো ওই লিংকে আপনারা ক্লিক করলে ব্রেকআউট রুমে যাবেন। ওইখানে সময় থাকবে 10 মিনিট। প্রত্যেকটা ব্রেকআউট রুমে 3 জন করে দিচ্ছি, মেল ফিমেল দুইজনই আছেন। একটা গ্রুপে মেল ফিমেল দুইজনই থাকবেন। আপনারা ডিসকাস করে 3 জন মিলে ডিসকাস করে বাংলা প্যারাগ্রাফটা লিখবেন। এই বডি প্যারাগ্রাফ 1 এর যে আইডিয়াস যেগুলো আছে এই আইডিয়াস গুলা দিয়ে আপনারা ডিসকাস করে বাংলা প্যারাগ্রাফ লিখবেন। 10 মিনিট সময়, এই মুহূর্তে লিংক যাবে। আপনারা আইডিয়াস গুলা তো খাতায় তোলা হলো, এগুলা ডিসকাস করে মুখে টিস্যু দিয়ে বসে থাকবেন না, কথা বলে ডিসকাস করে লিখবেন। যদি এরকম হয় যে না মানে ওই আপনি পার্টনার পান নাই, পার্টনার না পাওয়ার কোনো রিজন নাই, কারণ প্রত্যেকটা গ্রুপে 3 জন করে দেয়া আছে। তারপরও যদি মনে করেন যে আপনি এত কপাল পুরা হন যে আপনি কাউরেই পান নাই, তখন হচ্ছে আপনি নিজে নিজে লিখে ফেলবেন আর কি। যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলো, এরকম আর কি। স্যার আজকে 10:45 বলছিলেন স্যার, আমি 10:45 জন্য ওয়েট করছিলাম, তখন দেখি ক্লাস শেষ হয়ে গেছে। হ্যাঁ না তুমি জানো স্যারের মাথা আধা পাগল হয়ে গেছে। আমি ভাবছি যে মানে 10:45 বলতে আমি ভুল করে আমার টাইমে 10:45 দিয়ে দিচ্ছি। আমি এটা খেয়াল করি নাই যে 10:45 না, এটা মানে আমার লেখা উচিত ছিল 10:45, কিন্তু আমার ঘড়িতে তখন দেখা যাচ্ছে 10:30। তো ওই জন্য আমি 10:45 দিয়ে দিছি আর কি। আমি পুরো ক্লাসটা মিস করে ফেলেছি, এখন আমি স্টোরি দেখি। আচ্ছা সমস্যা নাই, এটার আমি একটা ব্যবস্থা করে দিব, ক্লাস পরে আমাকে একবার নোট দিন। এখন হচ্ছে আমরা একটু ব্রেকআউট রুমে যাই। এই যে লিংক যাবে, আপনারা বুঝতে পারছেন তো কি করা লাগবে? জি স্যার। জি স্যার জি স্যার আপনাদের ব্রেইনের উপর আমার খুব একটা ভরসা নাই তো, ওই জন্য আমি জাস্ট মেকিং শিওর। ঠিক আছে, এই যে এখন লিংক যাবে। ওকে, বেস্ট অফ লাক। চেক করেন ওই জয়েনের এখানে চেক করেন, লিংকে ক্লিক করেন, ইনভাইটেশন লিংক আছে।
হ্যালো, আসসালামু আলাইকুম। হুম, কেউ কি জয়েন হয়েছে? হ্যাঁ আপু আছি, ভালো আছেন? হ্যাঁ, প্রথমে কি দিবেন? আমি এইরকম দিয়েছি, স্কুলে খেলাধুলাকে উৎসাহিত করার অনেক সুবিধা রয়েছে, হবে কি? এটা তো আমরা ডিসএগ্রি করছি, তখন খেলাধুলার কমে যাওয়ার কারণে অনেকজন, যেমন ধরো আমাদের শারীরিক অনেক সমস্যা হতে পারে, এরকম দিলে হবে না? ডিসএগ্রি করছি, বাট প্রশ্ন তো ছিল ডিসএগ্রির মতন। প্রশ্ন তো বলছিল, কি বলছিল, দেয়ারফর স্পোর্টস শুড নট বি এনকারেজ এট স্কুল, মানে স্কুলে খেলাধুলাকে উৎসাহিত করা উচিত নয়। এখন আমরা তো এই বাক্যটারে ডিসএগ্রি করছি না। দেখি স্যারে এখানে এই ওয়েট, স্যারে কি বলছিল, এই দাঁড়ান 1 মিনিট, আমি স্ক্রিনশট দিছি। তারা বলছিলেন বাংলা একটা পেজ লাগবে 5-6টা সেন্টেন্স নিয়ে। যখন বুঝেছি ওইটা, বাংলা বুঝেছি না, স্যারে বডি প্যারা 1-এ কি বলছিল, সোর্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, স্টে ফিট অ্যান্ড হেলদি বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। ঠিক আছে, তাহলে আমরা সুবিধা আলোচনা করবো, যেহেতু আমরা স্টেটমেন্টারে আমরা ডিসএগ্রি করছি, তাইলে আমরা সুবিধা হইব। কথাটা বুঝছেন নি? বুঝবে। আচ্ছা, তাইলে প্রথম বাক্যটা এইরকম হইব না, আপনি হই না আমার, স্কুলে খেলাধুলাকে উৎসাহিত করার অনেক সুবিধা রয়েছে। এরপরের বাক্যটা আমরা কিলা লিখতাম পারি, একটু আইডিয়া করেন তো, আমিও করি। আপনার বাসা কোন জায়গা ম্যাম? সিলেট? ও মাই গড, আমিও মিরগঞ্জ থাকি। আচ্ছা, এরপরে পরের বাক্যটা হইলো একটি সুবিধা হচ্ছে, একটা সুবিধা আমরা কিটা লিখতে পারি, স্টে ফিট অ্যান্ড, আমি আমার দোকানে বয়াত আছি, বুঝছেন, ব্যবসা করাম, স্টে ফিট। একটা লিখতাম পারি, খেলাধুলার কারণে আমরা বডিটা ফিট রাখতাম পারি এবং মেন্টালি। তাইলে আমরা হইমু এর একটি কারণ হচ্ছে স্কুলে খেলাধুলাকে উৎসাহিত করার অনেক সুবিধা রয়েছে। পরে এর একটি কারণ হচ্ছে এটি আমাদের শরীরকে সুস্থ এবং ফিট রাখে, এই শারীরিকভাবে এবং মানসিকভাবে, মেন্টালি এবং ফিজিক্যালি, শারীরিকভাবে এবং মানসিকভাবে ফিট এবং হেলদি, এই আমাদের শরীর সুস্থ এবং কী রাখে, ফিটের ইংলিশ কি, বাংলা কি বলবো? শারীরিক এবং মানসিক এইরকম লিখে, তাই লেখেন, এটা লেখেন। হ্যাঁ, স্কুলে খেলাধুলাকে উৎসাহিত করার অনেক সুবিধা রয়েছে। আর পরে আমরা লিখব একটি সুবিধা হচ্ছে একটি সুবিধা হচ্ছে একটি সুবিধা হচ্ছে এটি আমার কাস্টমার এসে গেছে আপু, আপনি বলেন, আমি আসি লেখলাম না, বাট আপনি লেখেন, বুঝেছেন? আমার কাস্টমার এসে গেছে, কাস্টমারকে দিতে হবে। ডাবরি দিতে বিড়ি সিগারেট আমার বয়সের মাইন্ড করবা না, আমি ব্যবসা করাম, বুঝছেন, মুদির দোকান। আপনি লেখেন, লেখার পর আমার বলবা কি লাগছে। আগে আমার কয়সা যাইতে গিয়ে বাজারে ডাবরি দিতে 10 টাকা কয়টা? 10 টাকার একটা, বাট আমি 2টা দিলাইলাম, বুঝছেন নি? কইবা দেন একটা, তোমার কিটা স্কুলে যাওয়ার জন্য আমাদের উৎসাহিত বেশি থাকে, যার কারণে পড়াশোনায় একটি ভালো রেজাল্ট করা যায়। না, আমরা তো প্রথমটা কারণ দিছি, এখন 2 নম্বরটা আমরা দেওয়া লাগবো কিটা, যেমন লাইন একটি সহজ কম্পিউটার শিক্ষার মাধ্যমে 1 মিনিট, এর একটি সুবিধা হচ্ছে দিছি। এরপরে এটা কি লাগে, আমরা সুবিধা দিছি তো ঠিক আছে, একটি সুবিধা হচ্ছে আমাদের শরীর সুস্থ রাখে। এখন আমরা লিখতাম পারি এটি করার মাধ্যমে স্টুডেন্টরা
দূর 2 নম্বর রিজন দেওয়ার আগে আমাদেরকে একটা কারণ দেওয়া লাগবে, যেমন ধরলেন আমরা হয়েছি আমরা শরীর সুস্থ এবং ফিজিক্যালি রাখে, বুঝছেন নি? এখন আমরা লিখতাম পারবো এটি করার মাধ্যমে ছাত্রদের মনোবল বৃদ্ধি পায়, ওলা লিখিলেন। স্যারে তো ইংলিশ করবো, আমরা তো পড়তাম না, বুঝছেন নি? ওকে আচ্ছা ওকে এটি করার মাধ্যমে ছাত্রদের মনোবল বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়। আপু যদি মাইন্ড যদি না করেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমার ওইটা তার পিকটা ছবি তুলে দিলাইলাম না, আমি লিখলাম না, বুঝছেন নি? ওকে দেখেন 017 017 5291 8291 5291 1724 5291 ইয়াল্লা কি বলেন 017 পরে 52 পরে 91 91 পরে কিলে দাও এটা 17 পরে 24 থ্যাংক ইউ আমি নক করবো 1 মিনিট। খেলি নাই কি লাগছেন এখন? বল বৃদ্ধি পাই লাগছেন নি? বৃদ্ধি পায় দেখছি যার কারণে এটা এখন আরেকটি সুবিধা, আমাদের এখন পরের সুবিধা আমরা আলোচনা করবো। এখন আরেকটি সুবিধা হচ্ছে ইট ইজ নট অলওয়েজ পসিবল টু উইন লাইফ উইদাউট টিমওয়ার্ক। আরেকটা সুবিধা হচ্ছে এটি আমাদের টিমওয়ার্কের গুরুত্ব সম্পর্কে দলবদ্ধভাবে কাজ করার গুরুত্ব শিক্ষা দেয়, দলবদ্ধভাবে কাজ করার গুরুত্ব বোঝায়। আরেকটি সুবিধা হচ্ছে এটি দলবদ্ধভাবে কাজ করার গুরুত্ব আমাদেরকে শেখায়, দলবদ্ধভাবে কাজ করার গুরুত্ব শেখায়। কাজ করার গুরুত্ব শিখায়। কয় টাকা? 10 টাকা। গতদিন ম্যাম গতদিনকে আপনি ক্লাস করছিলেন রাত 11টার সময়? না আমার ক্লাস মিস হয়েছে, আমার রেকর্ডিং দিছি। তাইলে আমিও রেকর্ড করে রাখছি। উনি বলছে, দেখছি আমার কথা বলছে, উনি খুব আগে ছিল নাকি? বুঝি নাই, আমি ক্লাস মিস দিছি তো। স্যার গতকাল স্যার খুব আগে ছিল। আচ্ছা এখন পরে কি লিখি আমরা? এখন লিখবো ইট ইজ নট অলওয়েজ পসিবল টু উইন ইন লাইফ উইদাউট টিমওয়ার্ক। তাইলে আমরা লিখবো টিমওয়ার্ক ছাড়া লাইফে লাইফে কি জিতা যায় না, হলে কি আমরা লাইফ আন্না মাথার মাঝে এটি ছাড়া সাহায্য ছাড়া বড় কিছু করার উৎসাহিত পাই না বা এটা সুন্দর হয় না। যেমন এটি ছাড়া আমাদের সঠিকভাবে জিতা সম্ভব না, সাফল্য অর্জন এটি ছাড়া এই দলবদ্ধভাবে এই কাজ করা ছাড়া লাইফে আমরা সাফল্য অর্জন করতে পারবো না। লেখা দিত না? তাহলে কি লেখাবেন? এটি দলবদ্ধভাবে কাজ করা ছাড়া ছাত্ররা সাফল্য অর্জন করতে পারবে না, ওরকম দিয়ে দেন। কাজ করা ছাত্ররা দলবদ্ধভাবে কাজ করা ছাড়া ছাত্ররা বলছে উইন ইন লাইফ, জীবনে সাফল্য অর্জন করা যাবে না, কি সফলতা পাবে না। দিয়ে দেন যায় না। এখন দেখি আমরা স্যারের শেষ বাক্যটা কি দিতে পারে। আরেকটি সুবিধা হচ্ছে আমরা দিলাইছি চাকরি দিতা, তাহলে আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অবশ্য শেষ অতটুকু। এখন আপনারা আমি মেসেজ দিলাম, আপনারা আমার দিলাইন হোয়াটসঅ্যাপে। হ্যাঁ আচ্ছা ওকে, আপনি থাকেন এখানে থাকেন, আমি বাড়িব না। 01 কিতা খেললি না? নাইনও হইলাম, দৌড় দে নাইনও হইলাম, বুঝোস না?
1052911724. আর আগে 10 মিনিট হয়ে গেছে নি। আরে কি এটা এত তাড়াতাড়ি হয়ে গেল? হ্যাঁ 10 মিনিট হয়ে গেছে। কম্পাই দিয়ে গেল স্যার, তাহলে বডি 1 নেক্সট। বডি ওয়ানই তো লেখা জন্য বলছি। ঠিক আছে, আমিও খেয়াল করছি বডি 1 লেখে উঠাম। আচ্ছা, what I was wanted from you is a paragraph like this. এখানে দেখেন হচ্ছে আমরা কিভাবে সাজাইছি। প্রথম লাইনটা টপিক সেন্টেন্স, অনেকগুলো কারণে খেলাধুলা অনুপ্রাণিত করা উচিত। আপনারা হয়তো অনেকেই লিখছেন যে খেলাধুলার উপকারিতা নেই, কিন্তু মূল কোয়েশ্চেন খেলাধুলার উপকারিতা না, মূল কোয়েশ্চেন হচ্ছে কেন খেলাধুলা স্কুলে অনুপ্রাণিত করা উচিত। দেন একটি সম্ভাব্য কারণ হলো খেলাধুলা শরীর চর্চার অনেক ভালো একটি উৎস। দেন বাইয়ের সেন্টেন্স আমরা লিখছি খেলাধুলায় অংশগ্রহণ করার মাধ্যমে শিক্ষার্থীরা শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকতে পারবে। আরো একটি কারণ হচ্ছে খেলাধুলা শিক্ষার্থীদেরকে টিম ওয়ার্কের গুরুত্ব সম্পর্কে শেখায়। উদাহরণস্বরূপ যখন কোনো শিক্ষার্থী ক্রিকেট বা ফুটবল খেলায় অংশগ্রহণ করবে, সে জানতে পারবে জীবনে সবসময় একা জয়ী হওয়া সম্ভব নয়। এখন হচ্ছে এই প্যারাগ্রাফটা আপনারা বাংলা তো লিখছেন, এটা খাতায় তুলেন, খাতায় তোলার পর এটা ট্রান্সলেট করেন নিজে নিজে, লেআউট দিয়ে ট্রান্সলেট করে দেন হচ্ছে গ্রুপে সেন্ড করেন। স্যার বাংলাটাও কি খাতায় লিখবো? হ্যাঁ বাংলাটাও খাতায় লিখবেন। ওকে স্যার।
দাও হুম? জেলি আমারও দাও জেলি একটা তোমার 5 টাকা দাও দুইটা লাও আমার 2 টাকা দেখলাম দো ঘষা দিও না আমি সাদা হাইমি দেখিলাম আর দিছি রফিউদ্দিন ভাই আপনার ইয়েটা স্ক্রিনশট করেন ওইজন্য সাদা আছে বরাব নাই কিছু নেই গায়া বলিছেন ওই একটা বড়া মানে একটা বড়া Sports are encouraging score. One less person. Possible result is that. Possible result is that. Is that playing sports is very good for physical health. একটি সম্ভাব্য কারণ হলো খেলাধুলা শরীরের অনেক ভালো একটি উৎস প্লেইং স্পোর্টস playing sports is playing good is very good for physical health physical health খেলাধুলার মাধ্যমে খেলাধুলায় অংশগ্রহণ করার মাধ্যমে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক সুস্থ থাকতে পারে খেলাধুলায় অংশগ্রহণ by through sports one can stay healthy and strong, healthy and mentally. By teach the important healthy physical exercise, stay fit and healthy both physically and mentally. By অংশগ্রহণ by participate. By participating in sport.
দাও মামা দিতে হচ্ছে ডাল দিতে স্পোর্টস এটা নিকিস তো এটা নিকিস তো বগতা বগতা লাগে স্পোর্টস they participate আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, আমরা ওই গত দিনের লেআউট ফলো করেই লিখবো। আমি এটাকে ওয়ার্ডে নিয়ে যাই, তাইলে হচ্ছে ইজিলি দেখানো যাবে। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। দেখা যাচ্ছে। প্রথম সেন্টেন্সটা হচ্ছে দেয়ার আর সেন্টেন্স লিখবো, দেয়ার আর নাম্বার অফ রিজনস, অনেকগুলো কারণে স্পোর্টস এর খেলাধুলা অনুপ্রাণিত করা উচিত। সো দেয়ার আর নাম্বার অফ রিজনস ওয়াই স্পোর্টস শুড বি Discouraged. encouraged at schools. এরপরে কোন সেন্টেন্স আসবে বলেন? One One possible reason is that sports are an excellent source of physical exercise. By participating at different sporting activities, students can not only be physically fit but mentally more composed. Another potential reason is that এটা the participation at sports helps students learn the importance of teamwork in life. Because many team sports such as cricket and football require team collaboration to win. For example, when a student plays cricket, he or she will learn that it is not always possible to win in life without learning how to work as a team. This learning will also make it easier for the students to succeed later in their professional lives. Done. Same layout, same sheet, different names.
মেন্টালের আগে বাট অলসো হবে না? হ্যাঁ, বাট অলসো হবে। লিখেন। এমদাদ, ও এমদাদ, এ মটু, এ মটু, এ মটু।